আজ চলেছি গুজরাট থেকে রাজস্থানের পথে। রাজস্থানের আমি 4টা দিন ছিলাম, তার মধ্যে আজকে দেখাচ্ছি আমি উদয়পুরের কিছু দৃশ্য। এখন দেখছেন গুজরাটের বরোদা মিউজিয়ামের কিছু দৃশ্য তুলে ধরলাম। যেহেতু আমি বরোদা স্টেশন থেকেই যাব রাজস্থানের পথে, তাই সেই দৃশ্য দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম রাজস্থানের পথে। পথের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাব উদয়পুরে, এবং উদয়পুরে আমি দিন রাত্রের দৃশ্যগুলো তুলে ধরব। দেখুন সেই রাজস্থানের রাস্তা, সুন্দর রাস্তা। এই রাস্তার দৃশ্য আপনার দেখতে দেখতে পথের ক্লান্তি কেড়ে নেবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম উদয়পুর। হ্যাঁ, এই সেই উদয়পুরের লেক। আমরা ঠিক উদয়পুরের লেকের ধারে একটা হোটেল নিলাম। এখানে হোটেলগুলো খুব কস্টলি, তাই আপনাকে দেখে শুনে হোটেলগুলো নিতে হবে। এরপরে আমি সমস্ত দৃশ্য তুলে ধরব। এখানে বিভিন্ন ধরনের হোটেল পেয়ে যাবেন, কিন্তু কস্টলি। যেটা শহরের বাইরে আপনি 1000 টাকায় পাবেন, এখানে মিনিমাম 2000 থেকে 2200 টাকা লাগবে। তারপরে তো 5000, 7000, 10,000 বিভিন্ন টাইপের হোটেল দু সাইডে পাবেন। আমরা হাঁটতে হাঁটতে একটা মন্দিরে এলাম, সেই মন্দিরের দৃশ্য তুলে ধরছি। এবং এখানে বিভিন্ন ধরনের মন্দির, আপনি হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের পুরনো মন্দির, নতুন মন্দির পেয়ে যাবেন এখানে। এমনি পায়ে হেঁটে একটা দিন আপনি সারা দিন পায়ে হেঁটে লেকটার ধারটায় ঘুরতে পারবেন। আমরা যেখানে এখন আছি সেই জায়গাটা দেখুন কি সুন্দরভাবে সাজানো, এবং প্রচুর পায়রা খেলা করে এখানে। সকালে আপনার মনটা ভরে যাবে এই দৃশ্যগুলো দেখে। তাই আমরা সেই লেকে একটু সেলফি করলাম। আর বিভিন্ন মানুষ সকালে ভিড় করেছে এখানে, এবং এখানে আপনি ফটোগ্রাফার আছে, ওনাদের কাছ থেকে আপনি ফটো নিতে পারেন, এবং প্রচুর ফটোগ্রাফার এখানে ভিড় করে থাকি। এবারে আস্তে আস্তে এখন আমরা একটা রাজবাড়িতে প্রবেশ করব। রাজবাড়ির দৃশ্য আপনার নয়ন কেড়ে নেবে। সেই রাজবাড়ির ভিতরের আমি দৃশ্য তুলে ধরছি, এবং রাজবাড়ির উপর থেকে যে শহরের দৃশ্যগুলো আপনাদের মন কেড়ে নেবে। এই শহরের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই উপর থেকে আমি দৃশ্য দেখাচ্ছি, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি এই দৃশ্যগুলো দেখাবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিও, আমার সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা, HD ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি বিভিন্ন জায়গার দৃশ্য তুলে ধরব। এবং এখন দেখছেন শহরের দৃশ্য, আর এই হচ্ছে রাজবাড়ির অন্দরমহলের দৃশ্য। আপনারা দেখতে দেখতে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। বিরাট এলাকা জুড়ে এই রাজমহল, এবং কি নেই সেখানে। সেই মিউজিয়ামে আপনি সমস্ত কিছু পাবেন। আমি সেই দৃশ্যগুলো তুলে ধরছি, দেখুন। যদিও এখানে ভিডিও করা বারণ আছে, কিন্তু আমি ভিডিও করলাম।
এবং আপনাদের কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেগুলো দেখাচ্ছি সেগুলো দেখুন। ধীরে ধীরে আমি অন্দরমহলের অনেক কিছুই দেখাচ্ছি এবং এটা উপর থেকে তোলা সিনারি। এখানে অনেকেই ভিডিও করছেন বাইরে, আর যেহেতু আমি খুব সকালে গিয়েছিলাম, দেখুন ঝাড়ু দিয়ে জায়গাটা পরিষ্কার করা হচ্ছে এবং আমি বিভিন্ন দৃশ্য তুলে ধরছি এই উদয়পুরের, এবং এখান থেকে আমরা রাত্রের দৃশ্য দেখাবো। আপনাদের সেই দৃশ্য মোহিত করবে। এখন দেখুন সেই মিউজিয়ামের দৃশ্যগুলো আপনাদের তুলে ধরছি। এখানে বিভিন্ন পাইপ দিয়ে সুন্দর সুন্দর কারুকার্য করা আছে, আর এটাও একটা মিউজিয়াম। আপনারা ঘুরতে ঘুরতে সারাটা দিন কিভাবে যে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আমি এখানের সেই সব দৃশ্য তুলে ধরছি। দেখুন এটা হচ্ছে আর্ট গ্যালারি। এখান থেকে পুরো ছবির খালি প্রদর্শনী করা আছে, বিরাট এলাকা। আর এরপরে আরেকটা মিউজিয়ামে ঢুকলাম, এখানে রাজবাড়ির সমস্ত কিছু আছে, সেই দৃশ্যগুলো আমি তুলে ধরছি। সাজ পোশাক এবং বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো। দেশি বিদেশি প্রচুর মানুষের আনাগোনা এখানে। আমি এই ভিডিও তুলতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আপনার দিকে যে এই ছবিগুলো উপহার দিলাম এতে আমি খুব আনন্দ অনুভব করছি। আপনারা দেখে বলুন এই মিউজিয়াম আপনাদের কেমন লেগেছে। আপনারা আমাকে কমেন্ট করে জানান, আমি আরও উৎসাহিত হব এবং আরও নতুন নতুন জায়গায় নিয়ে যেতে পারছি। দেখুন সুন্দর সুন্দর দৃশ্য আমি তুলে ধরছি। এরপরে আমি সেই লেকের দৃশ্য তুলে ধরলাম রাজবাড়ির উপর থেকে। দেখুন এরপরে আমি আস্তে ধীরে ধীরে সন্ধ্যার পরের দৃশ্য তুলে ধরব। সেই দৃশ্যগুলো আপনারা দেখুন, ভালো লাগবে আপনাদের। তাই এখানের বিভিন্ন ছবি তুলে ধরলাম, কেন ভিডিও করতে গেলে প্রচুর সময় লাগবে এবং দীর্ঘ হয়ে যাবে সেই ভিডিও। এখন মানুষের ধৈর্য অনেক কম, তাই লং ভিডিও মানুষ দেখবে না যতই ভালো হোক। কেননা আমি দেখেছি মানুষ কেটে কেটে দৃশ্যগুলো দেখে। দেখুন এই যে দৃশ্যগুলো আপনি কিভাবে ভুলতে পারবেন। দেখুন ভিতরের কারুকার্য, আপনাদের মন ভরে যাবে। এবং বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরলাম। এরপরে আমি আপনাদেরকে রাত্রের দৃশ্য দেখাবো, কেননা দীর্ঘক্ষণ আমি এই মিউজিয়ামের দৃশ্য দেখালাম এবং রাজবাড়ির দৃশ্য দেখালাম। তাই ধীরে ধীরে আমি রাত্রের দৃশ্য দেখিয়ে আজকের মতো শেষ করব। আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, কেমন লাগলো আমার ভিডিও সেটা আপনারা জানান। আমি
আরও চেষ্টা করব আরও ভালো ভালো জায়গায় নিয়ে যাওয়ার এবং সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার। ধীরে ধীরে আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করব। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সেই রাজবাড়ির দৃশ্য। প্রচুর সময় চলে যাবে আপনাকে এখানে ঘুরতে, তাই একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, এইভাবে আপনি হাঁটতেই থাকবেন, দেখতেই থাকবেন, কিন্তু আপনি ক্লান্তি অনুভব করবেন না। আমাদের তো একটু ক্লান্তি লাগে না। সকাল 8টা থেকে শুরু করেছি, এখন প্রায় 1টা বাজে। ঘুরছি যেন শেষ হচ্ছে না। এর কোথায় শেষ আমিও বলতে পারবো না যে কোথায় শেষ। কত ঘন্টা ঘুরলে পুরো প্যালেসটা দেখা শেষ হবে। দেখুন সেই দৃশ্য আমি বাইরে থেকে তুলে ধরছি। এরপরে আমি রাত্রের ভিডিও করে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখন দেখছেন উদয়পুরের সেই শহর, খুব সুন্দর লাগবে এই ভিউটা, এবং আমি সেই গেটের দৃশ্যও দেখাচ্ছি এবং বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরব। শুধু বক্তব্য নয়, নয়ন ভরে দেখে নিন এখানের বিভিন্ন দৃশ্য। যেহেতু এখন খুব সকাল, তাই ভিড়ভাড়টা নেই, কিন্তু 10টার পরে এত মানুষ, আপনি এখানে পা ফেলাবার জায়গা পাবেন না। তাই আমি খুব সকাল সকাল উঠে এসেছি এবং এই লেকের দৃশ্য একটা কুয়াশা ভাব আসছে, তবুও আমি সেই কুয়াশার মধ্যেই দেখাচ্ছি এবং আপনাকে দেখাবো সকালের সুন্দর দৃশ্য। আপনারা মোহিত হয়ে যাবেন এই দৃশ্য দেখে। শুধু লেক নয়, এখানে প্রচুর পায়রা খেলা করে, সেই দৃশ্য আমি তুলে ধরব। দেখুন প্রচুর পায়রা। নয়ন সার্থক হয়ে যাবে এই দৃশ্য দেখে। তাই এই দৃশ্য দেখানোর পরেই চলুন আমি দেখাবো রাতের দৃশ্য। এখন দেখছেন সেই রাত্রের দৃশ্য, সেই মন ভোলানো দৃশ্য। আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে আমার খুব সুন্দর লেগেছে এবং আমার খুব ভালো লেগেছে। এখানে আমি 2 দিন কাটিয়েছি। কিভাবে যে সময়টা কেটে গিয়েছে আমি নিজেই চিন্তা করতে পারি না। মনে হচ্ছে যেন আরও কিছুটা সময় এখানে কাটাই। আমরা এখন মাছের মিউজিয়ামে এসেছি। এটা ঠিক সমতল থেকে মাটির তলার ভিতরে এই মিউজিয়াম। একটু খুঁজে পেতে অসুবিধা হবে, কিন্তু আপনারা একবার এখানে এসে গেলে আপনাদের মন ভরে যাবে এই দৃশ্য দেখে। বিভিন্ন ধরনের মাছের খেলা দেখতে দেখতে কিভাবে এখানে 1টা ঘন্টা কেটে যাবে আপনারা বুঝতে পারবেন না। অনেকটা এলাকা জুড়ে এই মিউজিয়াম, শুধু মাছ এবং এখানে সমুদ্রের দৃশ্যগুলো 3D দেখানো হয়। সেগুলো 150 টাকার বিনিময়ে আপনারা দেখতে পারেন। বিভিন্ন 150 থেকে 250 টাকার মধ্যে আপনারা বিভিন্ন জিনিস এখানে দেখতে পাবেন। তাই আমি আর এখানে বেশি সময় নষ্ট করব না, এখান থেকে আস্তে আস্তে বিদায় নেব পরবর্তী কোনো ভিডিওর জন্য। তাই এখানেই রাখবো। এখান থেকে উদয়পুর থেকে জয়পুরের পথে চলেছি এবং রাস্তার বিভিন্ন দৃশ্য দেখাবো এবং
উদয়পুরের দৃশ্য দেখাবো। আপনারা HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন এবং আমি সনাতন ধারা আমার সঙ্গে থাকুন। আমি এখন বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন শনিবার বিকেল 5টায়। সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নেব এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরব। নমস্কার বন্ধু।